আজকে বানিয়ে ফেললাম সুন্দর সুন্দর ফল পিঠা। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আজকের রেসিপিটি দেখুন কি করে তৈরি করছি। প্রথমে দিয়ে দিলাম নারকেল গুড় আর কয়েকটা গাজর কুচি। তারপর একটু নেড়েচেড়ে সুন্দর করে একটা পোড় তৈরি করে নিলাম পিঠার মধ্যে দেওয়ার জন্য। তো পোড়টি হয়ে গেছে, নেড়েচেড়ে এখন আমি নামিয়ে নেব। আর ময়দাটা এবার তৈরি করে নেব। ময়দাটা তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিলাম কড়াই কিছুটা পানি, পানির মধ্যে কিছুটা ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। ঘিটা দিয়েছি যাতে সুন্দর একটা স্মেল আসে। আর পানিটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম আটা, ধানের আটা। ধানের আটাটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে তারপর নাড়াচাড়া করে আটাটা একবার করে নিলাম। সাথে দিয়ে দিলাম একটু ফুড কালার। ফুড কালারটা দেওয়ার জন্য অনেকটা সুন্দর লাগবে দেখতে ফলগুলো। এবার ভালো করে সুন্দর করে মথে নিলাম। আটাটার ডোটা তৈরি করে নিলাম। ডোটা তৈরি করার পর এখন সুন্দর করে পিস পিস করে এক সমান করে কেটে নেব পিঠাটা তৈরি করার জন্য। ফল পিঠা। আজকের ফল পিঠাটা তৈরি করা আমি স্টার্ট করে দিয়েছি। দেখুন কত সুন্দর সুন্দর ফুল পিঠা হচ্ছে। ময়দাটা ডোটা তৈরি করে নেওয়ার পরে দিয়ে দিলাম পোড় দেওয়ার পরে আমি সুন্দর করে মুখটা মুজিয়ে দিলাম। দেওয়ার পরে এই পিঠাটা হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়ে গেল। এখন একটা চামিচ দিয়ে সুন্দর করে একটু ফলের গায়ের মতো একটা করে নিলাম। দেখুন সুন্দর হয়ে গেল। এবার দিয়ে দেব একটা বোটা। এই তো হয়ে গেল সুন্দর ফল। এবার আমি আর একটা ফল তৈরি করে দেখাবো আপনাদেরকে। এবার দেখুন সুন্দর করে গোল গোল করে কড়ির মতো করে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পোড়টা। সবাই মিলে তৈরি করলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর একা একা যদি তৈরি করতে লাগেন তাহলে অনেক দেরি হয়ে যাবে। এই তো এরকম করে সুন্দর সুন্দর কড়ির মতো করে তৈরি করে নিচ্ছি। এর মধ্যে পোড়টা ভরে সুন্দর করে নিচ্ছি। এরপরে দেখুন এগুলো কি করি একসাথে, এগুলো এখন করে দেব। দেখুন কত সুন্দর একটা ফল হয়ে যাবে। এই ফলটার নাম কি আপনারা বলতে পারবেন? বললে কমেন্টে আমাকে জানিয়ে যাবেন এই ফলটার নাম কি। তো আমি এখন তৈরি করে নেব আর একটা ফল। এই ফলটার নাম যদি আপনারা জানেন তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন যে এই ফলটার নাম কি। তাহলে আমি আর বললাম না যে এই ফলটার নাম আমি কি রেখেছি, আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনারা বলবেন যে এই ফলটার নাম কি। ওকে। এই পাতাটা কিন্তু আমি গাছ থেকে তুলেছি। ফলটা নকল হলেও পাতাটা কিন্তু আসল। এবার আমি বানিয়ে নেব আর একটা ফল। এই ফলটা কি আপনারা বলতে পারবেন? হ্যাঁ দর্শক, এইটা হলো কামরাঙা। দেখেছেন কি সুন্দর কামরাঙা তৈরি হয়ে গেল। এবার এগুলোকে পিঠা বানানোর পালা। এই তো রাইস কুকারে পানি গরম করে নিয়েছি। এরপর এই চাকনাটা দিয়ে এর ওপর আমি পিঠাগুলো দিয়ে দিব। আর মাত্র 5 মিনিট বা 10 মিনিট রাখলেই এই পিঠাটা কিন্তু একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। খেতে অনেক মজা। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই পিঠাটা খেতে অনেক মজার হয়ে থাকে। বাড়িতে একবার বানিয়ে অবশ্যই খাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।